ব্যবসা করছো তাদের জন্য অঢেল সুবিধা। ব্যবসার পঞ্চনিধি ঠাকুর ছট করে বলে দিয়েছেন। এই পঞ্চনিধি যদি ভালো করে দেখো, ওই ব্যবসার পঞ্চনিধি সবচেয়ে বড় যে ব্যবসায়ীরা তারাও পালন করে তাদের মতন করে, তাদের আঙ্গিকে। আর ওই যে ঠেলাওয়ালা পান বিক্রি করছে, সেও পান ঠেলাওয়ালা, সেও এই একই কায়দায় করছে। এই ব্যবসার পঞ্চনিধি পালন করতেই হবে, না ব্যবসা হবেই না। এটা হচ্ছে সবার আগে দরকার, এটা সবচেয়ে আবশ্যক কার্যকলাপ। তাই ব্যবসার পঞ্চনিধি পালন করে টাকাকে নিয়োগ করো। যে টাকা নিয়োগ করছো তার 2% যদি রিটার্ন আসে, বুঝবে যে ব্যবসার পঞ্চনিধি পালন ঠিক হচ্ছে। আর যদি না আসে তাহলে বুঝে নাও ব্যবসার পঞ্চনিধি ফাঁকা, এটার পালন হচ্ছে না, কোথাও কোথাও ত্রুটি রয়ে গেছে। এই কথাটা মাথায় রাখো। যারা ব্যবসায় দেখছো যে 2% রিটার্ন আসছে না, টাকা তার মধ্যে আর ঢুকিও না। ওই ফুটোপাতে জল ঢাললে তোমার যদি কায়দাতে মেরামত না করে নাও, তাহলে ওই ফুটোপাত্র দিয়ে জল বেরিয়ে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে, পৈতৃক ভিটা হাতছাড়া হতে পারে, জমানো পুঁজি নষ্ট হয়ে যাবে, তুমি অশেষ দুর্দশায় পড়বে। তাই আমি বলছি ব্যবসায়ী জনটা তোমরা ভালো করে বোঝো, নিজের জীবনটাকে বুঝে নিয়ে টাকাটাকে লাগাও। যারা বাবা মারা আছেন তারা প্রায়ই উতলা হন, ছেলে মেয়ের বিয়ে দেবো কি করে। আমি ছোট্ট কয়েকটা কথা বলছি। ছেলে মেয়ের জন্য মেয়েকে শেখান সিঙ্গার মানে খালি সাজসজ্জা নয়, কিভাবে সে ব্যবহার করবে, কোন পরিস্থিতিতে কোন পরিবেশে সে কি পোশাক পরবে, কার সাথে কেমন আচরণ করবে, কি করে আপ্যায়ন করবে, কি কি আচরণ তার করা উচিত পরিবেশের প্রত্যেকটা ব্যক্তির সাথে, এই বোধ সম্পন্ন করে তোলা। কারণ ভবিষ্যতে তার হাতে তো একটা সংসারের দায়িত্ব থাকবে, তাকে যদি এগুলো না শেখাবেন কাকে? আর ছেলেকে শেখান কর্মপ্রাণতা। তোর বাবার পরিচয় তোর পরিচয় না, তোর বংশের পরিচয় তোর পরিচয় না, তোর নিজের কর্মে তোর পরিচয়, তোর পরিচয়টাকেই তুই শেখ, এইটাকে শেখাতে হয়। যদি না হয়, কর্মপ্রাণতা না আসে, তোর কোনো মূল্য নেই। তারপরে আত্মীয়দের বলেন, হিতৈষীদের বলেন, স্বজাতির মানুষদের বলেন, ঠিক বিবাহের যোগাযোগ আসবে। যারা অসুস্থ তাদের জন্য একটি ছোট্ট কথা, একটি ঘটনা বলছি আমার জীবনের সাথে। সেটা হচ্ছে, আমাদের আশ্রমের বাইরেই পেছনের গ্রামে একটি ভাই থাকে, সে নিরন্তর আশ্রমের কাজে সহযোগিতার জন্য আসে। তার ছেলেটি 7-8 বছর বয়স, খেলাধুলা করে বেড়াতো, হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ ছেলে বহু চিকিৎসার পরে সারল না, এসে বলছে, দাদা আমি কি করব। আমার এক সাথী ছিল, সে তখন কম্পিউটার খুলে কাজ করছিল। আমি বলাই ইন্টারনেটে খোলতো, আর এই যে ভাইটি বলছে সেগুলো লেখ। ইন্টারনেটে বসে বসে সে লেখা শুরু করলো। এ যা যা বলছে তার ছেলের সম্বন্ধে কি কি হয়েছে সেগুলো সব বললো। ইন্টারনেট থেকে একটি রোগ নির্ধারণ করে দিল, বিডি সিমডমস মনে হবে সম্ভবত, আমার এখন খেয়াল হচ্ছে না। এর কোনো চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নির্ধারিত নাই। এই নির্ধারিত না থাকার জন্য রোগের আরোগ্য তার হচ্ছে না। আমি এক আয়ুর্বেদিক শিক্ষক ভুবনেশ্বরে থাকেন, রবি ভাই আমাদের পরিচিত, ফোন করে তাকে খবরটা পাঠাতে বললাম। তিনি ফোন মারফত ওষুধ বলে দিলেন। দেওঘরের বাজার থেকে ওষুধ এলো, সেই ওষুধ খেয়ে ওই ভাইটির ছেলে 7-8 দিনের মধ্যে আবার খেলা শুরু করলো, এখনো সুস্থ আছে, তাকে আর চিকিৎসা করাতে হয়নি। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে রোগ শোক সম্বন্ধে আগে আমাদের অবগত হতে হয়। একটা যন্ত্র দিয়ে একটি জ্ঞান ভান্ডারকে খুলে আমি সেখান থেকে রোগ সম্বন্ধে অবগত হলাম, আর সেই রোগকে চিকিৎসার জন্য দূরে একজন আছেন তাকে জানিয়ে রোগের চিকিৎসা করালাম। তো সবাই আমরা করতে পারি, নিজের রোগ সম্বন্ধে আগে অবগত হতে হয়, তারপরে চিকিৎসা শুরু করানোর জন্য দক্ষ সৎ শুভানুধ্যায়ী চিকিৎসকের সন্ধান করেন। যাদের বেশি বয়স ঘাবড়াবেন না, বাচ্চা ছেলেরা এসব মোবাইলে সব খুলতে পারে, এরা সবাই খুব এক্সপার্ট এইসবে, তাদের সাহায্য নিন বাড়ির, তারা খুলে দেবে, তারা জানিয়ে দেবে আপনাকে কি করণীয় না। তারপরে চিকিৎসা করিয়ে শুরু করিয়ে দেন, চিকিৎসকের সন্ধান নিয়ে চিকিৎসা শুরু করিয়ে দেন। আর শেষে বলবো আনন্দে থাকেন। আনন্দে না থাকলে কোনোদিনও রোগ যাবে না। রোগ যেতে গেলে আনন্দে থাকতেই হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, প্রথম আর প্রধান শর্ত। এই শর্ত ছাড়া কোনোদিনও রোগ শোক যায় না। তাহলে এই কথাটা মনে রাখেন। আনন্দে থাকা এটা তো একটা সাংঘাতিক বিপজ্জনক কথা হলো, কেননা আমার সত্তা তো চাই আনন্দে থাকতে, কিন্তু আনন্দে থাকতে গেলে কিছু কায়দা অবলম্বন করতে হবে। কি কায়দা?
জীবন কি একটা নদীর মতন বয়ে চলে যাওয়া, নদীর মতন তীব্র বেগে বয়ে চলেছে। সেই নদীতে যদি নৌকাকে রাখতে হয় কি করি আমরা, পাড়ে একটি গাছের সাথে বেঁধে দিই। এই যে বেঁধে দিই তখন নৌকা কি করবে, দুলবে নাচবে কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই যে নৌকা দুলছে নাচছে বিচ্ছিন্ন হচ্ছে না, এই বাঁধাটা আছে বলে, দড়ি দিয়ে দড়ির বাঁধাটা ঠিক থাকে বলেই নৌকা এরকম করে। এই বন্ধনটাই হচ্ছে আসল, এই বন্ধনকেই বলা চলে দীক্ষা। এই যে দীক্ষা, কেন নিই আমরা দীক্ষা?